পুরান ঢাকায় ব্যবসায়ী খুনে নেত্রকোনা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে হত্যাকাণ্ডের 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঘটনাস্থল পুরান ঢাকা তো বটেই, দেশ জুড়ে এখন আলোচনার বিষয় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা। সমালোচনা হচ্ছে দিনের আলোয় সবার সামনে এমন ঘটনা হলো কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে এলো না কেন? আসেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। এর কারণ জানতে চাইলে সেখানকার ব্যবসায়ী ও অন্যান্যদের কাছ থেকে খুব একটা পরিষ্কার উত্তর মেলেনি। নাম বলতে এরকম শুনতেই না, সবাইও দিতে পারি না, কাজের ব্যস্ততা থাকি আমরা। ওর সাথে কি হয়েছে না আমরা এক ব্যবসা করি, ওরা মেটাল ব্যবসা করে। আপনি তো ছিলেন সেদিন? ছিলাম, ঠিক আছে, আমি নামাজে গেছিলাম। অনেকে এখনো ভীত সন্ত্রস্ত। প্রশ্ন, তাহরিকে চাঁদা না দিলে এমন পরিণতি নেমে আসবে? আমরা ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী, আতঙ্ক কাজ করে বিদায় আমরা 8:30 মাইরা দিয়ে চলে গেছি। যার যার কাজে শেষে ব্যস্ত, আমি একজন কাস্টমার নিয়ে ব্যস্ত, আরেকজন অনেক কাজে গেছে, এরকম সবাই। এটা নিয়ে তারা আমরা বসে থাকি না। তারা বলছেন যে এখানে দোকান খোলা থাকার পরও একদম সামনাসামনি তারা বলছেন যে তারা এই ঘটনা জানেন না, দেখেননি। কোনো এক অদৃশ্য কারণে তারা কেউ মুখ খুলতে রাজি নয়। এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই ক্যাম্পাস ও হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করার যতদিন তা না করা হচ্ছে ততদিন শাটডাউন থাকবে মেডিকেল কলেজ। স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে, কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এখানে, এটা তো ক্রাইম সিন ছিল একটা, সারাদিন বহিরাগতরা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুষ্ঠু কোনো তদন্ত অথবা সুষ্ঠু কোনো ধরনের স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো রিকশা, কোনো গাড়ি পার্কিং করবেন না, ফাঁকা জায়গায় কোনো কিছু রাখবেন না। রোববার সকাল থেকে হাসপাতাল ও আশপাশে তৎপরতা দেখা গেছে প্রশাসনের। উচ্ছেদ করা হয় ফুটপাতের অবৈধ কিছু দোকান, যে দোকানগুলো আমরা উচ্ছেদ করেছি। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সুজীবকে। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। পুলিশ জানিয়েছে নিহত সোহাগ ও মামলার আসামিরা পূর্ব পরিচিত, তাদের মাঝে ছিল ব্যবসায়িক সম্পর্ক। তাদের প্রাক পরিচয় এবং এই ঘটনার সাথে সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।